বনগাঁয় ভোট আর ভোটের আগের রাত মানে গতকাল রাতে স্বরূপনগর একেবারে তুলকালাম হয়ে ওঠে। কিন্তু কেন হয়ে ওঠে স্বরূপনগর তুলকালাম? শান্তনু ঠাকুর তার গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভের ছবি, এটা গতকাল রাতের ছবি আপনারা দেখছেন। আমরা 5 বছরে দেখতে পাইনি, আমরা 5 বছর দেখতে পাইনি, 5 বছর আমরা দেখতে পাইনি। রাত্রি ভোট আসুক, তাই বলে ভোট দরজা শুনবে নাকি? হ্যাঁ ঠিক আছে, ছুটি যাক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নারায়ণ গোস্বামী উঠুক, আমরা ভোট পানি, কোনো সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। 5 বছরে দেখতে পাইনি, আমরা 5 বছর খুঁজে পাইনি, একটা দিন আসেন আমাদের বলাতে, একটা দিন অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, ভোটের আগের রাতে বনগাঁয় এই অশান্তির সূত্রপাতটা ঠিক কোথায়, এবং যে ছবিতে আমরা দেখলাম পাল্টা আঙুল উঠিয়ে একেবারে বচসায় শান্তনু ঠাকুর? হ্যাঁ দেখো সোনিয়া, এই যে একদম আজকে বনগাঁ লোকসভার ভোট, আর আজকে গতকাল রাতে বনগাঁ লোকসভার স্বরূপনগরের বালতি এলাকা একদম উত্তপ্ত হয়েছে। তার কারণ সেখানে শান্তনু ঠাকুর এলাকার মানুষের বিজেপি কর্মী সমর্থকদের কাছে অভিযোগ শুনে সেখানে আসে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে। সেই সময় বেশ কিছু গ্রামবাসী তারা শান্তনু ঠাকুরের প্রথমে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপরে শান্তনু ঠাকুর গাড়ি থেকে নেমে একদম আঙুল উঁচিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে, এবং ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন বিজেপি, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কিন্তু একদম সামনাসামনি বাকবিতণ্ডা শুরু হয়, এবং এলাকায় কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। এই শান্তনু ঠাকুর এবং বিজেপি কর্মী নেতাদের যেটা বক্তব্য যে তৃণমূলের যে আশ্রিত দুষ্কৃতি, তৃণমূলের কর্মী সমর্থকরা ইচ্ছাকৃতভাবে শান্তনু ঠাকুরকে হ্যারাসমেন্ট করার জন্য এই ঘটনা ঘটিয়েছে, যদিও এই পুরো বিষয়টা কিন্তু উড়িয়ে দিয়েছে তৃণমূলের তরফ থেকে। বেশ অনুপম। বিধানসভা উপনির্বাচনের আগে তুলকালাম পরিস্থিতি বরানগরে। বিজেপির সভায় তাপস রায়কে গো ব্যাক স্লোগান, আর সেই গো ব্যাক স্লোগানেরই জের পাল্টা হাতাহাতিতে বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গেও রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, এবং তৃণমূলকে দোষারোপ করে মঞ্চ থেকেই হুঁশিয়ারি পদ্ম প্রার্থী সজল ঘোষের। আর তারপরে সভা চলে, এবং সভা শেষে আবারও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আমি যখন এখানে এমএলএ ছিলাম, আমার সাথে কে ছিল না? আমার সাথে ছিল নাটা কে? আমার সঙ্গে না থেকে তখন উপায় ছিল নাকি কারো? তখন তো আমাকে সন্তুষ্ট করার ব্যাপার ছিল। কতবার আমাকে প্রণাম করা যায়? যদি কারুর ক্ষমতা থাকে, বরানগরে নয়, বাংলার কোথাও, কলকাতা উত্তরে কোথাও আমার পার্সোনালি আক্রমণ করে একবার দেখা। আমাকে যত আক্রমণ করবে তৃণমূলের ভোট তত কমবে। বিজেপির অভিযোগ খারিজ তৃণমূলে। আমাকে যেভাবে অপমান করা হচ্ছিল সেটা শুনে বরানগরবাসী তারা
অপমানিত বোধ করেছে এবং তারা গো ব্যাক স্লোগান দিয়েছে। এই বরানগরবাসী চায় না যে এরকম উগ্র ঔদ্ধত্য কোনো রকম পলিটিক্যাল পার্টি এরকম ধরনের আচরণ করুক, সেটা বরানগরবাসী চায় না। এবং বরানগরে অনেক দিন থেকেই বাইরে থেকে লোকজন এনে শান্ত বরানগরকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে।